হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমাদের ছোট বেবিটি দেখতে পাচ্ছেন যে ও এসেছে, সেই আসা উপলক্ষে আমাদের ছোট্টখাট্ট একটি আয়োজন। তো ওকে নিয়ে আসলেই আমাদের ভাই, আমরা এক ভাই এক বোন, তো দুই ভাই বোনের বেবি। আসলে ওরা 6 জন, 6 ভাই বোন একসাথে বসেছে। তো ওকে নিয়ে একটু প্রোগ্রামটা আমাদের অন্যরকমই ছিল। তো সকাল থেকেই সব ব্যস্ততা শুরু হয়ে গেছে। এখানে বিদ্যা পৃথুলা সকাল থেকেই কেনাকাটা, প্লাস হচ্ছে এই বেলুনস এগুলো ফোলানো, তারপর ফুল কেনা, এভরি সেক্টর ওরা কমপ্লিট করেছে। একটা কেক আনতে হবে, তো ওর মামার সাজেশনই এগুলো সব হয়েছে। ও মামা ডিরেকশন দিয়েছে। দাদুর ছিল, সম্মতি ছিল দাদু দিদার। তারপর হচ্ছে ওরা এই বেলুনগুলো সব ফুলিয়ে তারপর হচ্ছে সাজিয়েছে আমার বাবু এবং বিদ্যা মিলে। তারপর আমরা এখানে ফুলগুলো সব করে নিচ্ছি। বাহিরের দিকটা একটু সাজিয়েছি, আর যতটুকু বাহিরে না দিলেই নয়, ঘরেই বেশি সাজানোর চেষ্টা করেছি। কারণ দেখা যায় বাসা বাড়িতে বিভিন্ন লোক মুখের সম্মুখীন বা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে। সবাই তো আর একরকমভাবে সব জিনিস নেয় না। তো এই তো এখানে দেখেন আমি যে ঘরটা সাজিয়ে নিয়েছি। তো এখানে এই অবশ্যই সবার হাতে একজন হাতে হাতে কাজ করেছি বলে এই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো উদ্যোক্তা যদিও ওরা, কিন্তু তারপরেও আমাদের দেখা গেছে একটু হেল্প ওদের প্রয়োজন পড়েছে। তো এই তো এখানে সব করেছি। আসলে বাচ্চা কাচ্চাদের, ওরা বাচ্চা মানুষ, ছোট মানুষ, এদেরকে নিয়ে একটু স্পেশালভাবে আয়োজন করলে সে আয়োজনটা আসলে একটু অন্যরকম লাগে। তো ওরা তখন বিকেল 5টার দিকে কেক আনতে গেল, কেকটা অর্ডার করা ছিল। তো পরে শেষে ওরা কেক ডেলিভারি নিয়ে আসলো। তো এখানেই তো কেকটা আর মিষ্টি নিয়ে এসেছে। তো ততক্ষণে আমরা ফোন করে জেনে নিয়েছি যে ওরা ওখান থেকে রওনা দিয়েছে আসতে যতক্ষণ। তো যেহেতু কেরানীগঞ্জ থেকে আসতে খুব বেশি একটা সময় লাগে না, তো এরই মধ্যে ওরা চলে এসেছে। তো বিদ্যা, পৃথুলা, ঐন্দ্রিলা, শ্লোক, ওরা 4জনই নিচে ছিল। তো এইদিকে শার্লক, ওরা সবাই প্রথমে এসে আমার মায়ের কুলে দিল। মা তার নাতিনকে প্রথমে বরণ করে নিল উলুধ্বনির মাধ্যমে। তারপর এই তো একে একে আমার কুলে দেওয়া হলো। ঐন্দ্রিলা নিল, ওকে এখানে করব। পরে আমার শাশুড়ি মা বললো, না, প্রথমে ঠাকুর ঘরে নেওয়াটাই ওকে ভালো হবে, তারপর হচ্ছে ঠাকুর ঘরে নিয়ে যাব। তো এখানে আসলে বাচ্চাদের এইভাবে আমাদের ঘরে এর আগে, হ্যাঁ, শার্লক যখন হয়েছে তখন সেম এরকম হালকা পাতলা কিছু করা হয়েছিল, কিন্তু ওর বেলায় একটু বড় করে করা হলো। আর আমাদের শ্লোকের বেলায় আসলে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলে পরে এই ঝামেলাগুলো আসলে করা যায় না, যেহেতু ওরা মামা বাড়ি থেকে এসেছে দুনো ভাই বোনই। তো ওদের জন্য দেখা গেছে যে একটু স্পেশালভাবে একটু আয়োজন করা গেছে। তো আমাদের বাসায় এখনও একদম পুরো, আমি যে ভয়েস দিচ্ছি আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন, প্রচুর হট্টগোল হচ্ছে চারদিকে। তো এই দিকে হচ্ছে বাবুটাকে দুধে আলতা করে বরণ করে নেওয়া হবে। দুধটা দেওয়া হয়নি, শুধু আলতা দিয়ে করা হয়েছে। কারণ ও আমাদের একটা ইচ্ছা ছিল যে এটা একটা সাদা কাপড়ের মধ্যে আমরা ওর পায়ের ছাপাটা রাখবো, আর চারদিকে হচ্ছে ওর ভাই বোনদের হাতের ছাপা, ওকে আশীর্বাদ করেছে, সে হাতের ছাপাটা রেখে এটাকে বড় ফ্রেমে আমরা করব। তো দুধ আর আলতা একসাথে দিলে হয়তো সাদা কাপড়ে ওইভাবে বসতো না। এমনিতেই ওর ছোট ছোট পা, খুব কষ্ট করে এটাকে ম্যানেজ করতে পেরেছি। একটা পা বসেছে আর একটা পা বসেনি, আপনারা কি বলবো, পরে ছাপাটা হয়তো আমি এর ছবিটা দিয়ে দেব, তো তখন দেখতে পারবেন এটা কেমন হয়েছে। তো এইদিকে ফার্স্ট টাইম টুনটুনি ওদের বাসায় এসেছে, একটু ওয়েদার চেঞ্জ, ফার্স্ট টাইম, তো একটু অ্যাডজাস্টমেন্টে একটু ওর হয়তো প্রবলেম হচ্ছে। এইদিকে কোলাহল হচ্ছে চারদিকে। তো তারপর হচ্ছে মা ওকে আশীর্বাদ করে নেবে, প্রথমে মা করবে। তো মাই শুধু আর বাবু করতে পেরেছিল, তারপর হচ্ছে আর কেউ আর সামনে, ওর ক্ষুধা পেয়ে গেছিলো। ছোট বাচ্চাদের আসলে এমনই হয়, ওদের কখন ক্ষুধা পেয়ে যায়, কখন হয় আসলে বোঝা যায় না। তো তো এই দিনটা আমাদের কাছে আসলেই অনেক স্পেশাল। আসলে দীর্ঘ ওর বয়স এখন প্রায় 2 মাসের মতো। তো বাবু হওয়ার পরে এই ফার্স্ট টাইম আসা, এটা একটা অন্যরকম একটা ফিলিংস। তো
ওর দাদু বাড়িতে সবার মন খারাপ, মানে ওর দিদা, ওর মামা মামি সবার মন টন খারাপ ছিল। আসলে এটার আসলে কোনো মানে মানে করতে গেলে, বর্ণনা করতে গেলে হয়তো এটা খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের নিয়তি, এগুলি মেনে নিতে হয়। তো এই তো আমাদের বাবুটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের এই ছোট্ট আয়োজনটি কেমন হয়েছে, বিশেষ করে আমার মেয়েদের যে ছোট্ট প্রয়াসটি কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। দেখেন আমি একটা পায়ের ছাপা ভালো করে নিতে পেরেছি, আর ও খুব কান্না করতেছিল, যার কারণে আরগুলো নিতে পারিনি। পরে শেষে ভালো করে ধূপধুনা কেউ মানে আশীর্বাদ ওইভাবে করতেও পারেনি, কারণ ওর ক্ষুধা পেয়ে গেছিলো। বাচ্চা মানুষের সাথে তারই করা যায় না। পরে ওকে খাইয়ে মোটামুটি আধা ঘন্টা পর আবার পরবর্তী স্টেপ ওর হচ্ছে কেক কাটাটা কমপ্লিট করবে। তো এখানে হচ্ছে আমার মায়ের, মানে ওনার হচ্ছে 4 নাতনি আর 2 নাতি, মানে ফুল কমপ্লিট তাদের ভাই বোনের যে একটা মানে সংখ্যার যে তো এখানে ফুল কমপ্লিট। এখানে হচ্ছে তারা এখন একটা সেলিব্রেশন পার্টির মতন করছে, যে আমরা 6 ভাই বোন মিলে কেক কাটবো। তো আমার মাঝে মাঝে কিছু কিছু ভিডিও হচ্ছে শর্টসের বা হচ্ছে রিলসের ভিডিও, তো এইটা আপলোড হয়ে যাচ্ছে, তো আপনারা মানে করে নেবেন। আর এইদিকে বাবু আসা উপলক্ষে আমাদের দুপুরে রান্নার আয়োজন হয়েছিল, একটা শাক মাছের মাথা দিয়ে, আর এইদিকে হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে কই মাছ আলুকপি দিয়ে তরকারি। মানে এগুলো হচ্ছে, এই ভিডিওগুলো হচ্ছে আমার ওয়েন্দ্রিলার কাজ, ও দেখি বসে বসে এগুলো সব করে রেখেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আমি হাতের ছবিটা এখনই দিয়ে দিচ্ছি। দেখেন এই জিনিসটা কতটা কিউট উঠেছে, এটাকে ফ্রেম করে রাখলে আরও কতটা সুন্দর হবে। তো আমাদের বাবুদের জন্য অবশ্যই সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন, মন থেকে প্রে করবেন। আর আপনাদের এই আশীর্বাদ ও দোয়া ওদের চলার পথের পাথেও হয়ে থাকবে। আর আমাদের এরকম ওয়েলকাম সেরিমনি বা এই অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।